সম্মানিত ভাই বোন, এখানে জাওয়াল ওয়াক্ত, জাওয়াল মানে হচ্ছে আহ, যেই ওয়াক্তটা হচ্ছে আমরা মূলত এর আগে জেনেছি যে ফজরের পরে বসে থেকে সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করা, তাসবিহ তাহলিল করবে। তারপরে যদি সে সালাত আদায় করে তাহলে সেটার ইশরাকের নামাজ আমরা বলেছি। তাহলে দুই ওমরা এবং সরি হজ এবং ওমরার পূর্ণ সওয়াব সে লাভ করলো। এটা একটা ব্যাপার। আর ঠিক ৯টা থেকে ১০টার দিকে যেই সালাতটা আসে সেটাকে আমরা যখন বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সেই সকালবেলা দরখাস্ত করবে আল্লাহর কাছে, বিকেলের হওয়ার আগেই তার দরখাস্ত মঞ্জুর হয়ে যাবে, ফজিলত জান্নাত। আর দুপুরের বেলার যে নামাজটা, এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই চাশতের বা জাওয়াল ওয়াক্ত যেটা, এখানে যদি সে নামাজ পড়ে তাহলে তার যাবতীয় সগীরা গুনাহগুলো এমনভাবে মাফ করে দেয়া হয়, যদি সেই গুনাহ হয় সমুদ্রের ফেনার, যেটা ফেনা তো তৈরি হয় কিভাবে, সমুদ্রের নোনা পানি হওয়ার কারণে ফেনা প্রচুর পরিমাণ সেখানে। আর এই ঢেউয়ে ঢেউয়ে যে ফেনাটা তৈরি হয়, তো সেটার ছোট্ট ছোট্ট বোটা বোটাগুলো মিলে তারপরে একটা ফেনা তৈরি, যে বোটাটা আছে কোটি কোটি বোটা মিলে একটা ফেনার হয়তো বা একটা খণ্ড তৈরি হয়। তো এই পরিমাণ সারা সমুদ্রে, পৃথিবীর ৭ সমুদ্রতে, মহাসমুদ্রে যত এরকম বুদবুদ আছে মাত্র, সেইগুলো পরিমাণও যদি তার গুনাহ থাকে, আল্লাহ তাআলা এখানে মাত্র ২ রাকাত নামাজ যদি সে পড়ে তাহলে এই গুনাহগুলো আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এই নামাজগুলোর প্রতি আমরা যত্নবান হব। আওয়াবিন বা মাগরিবের নামাজ, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাগরিবের নামাজের পরে যে আমরা সুন্নত নামাজ পড়ি ২ রাকাত, সুন্নত পড়ার পরে কারোর সাথে কোনো কথা বলা যাবে না। কিন্তু এই কথা না বলে যদি আমরা ২০ রাকাত নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি বানিয়ে দিবেন। ২০ রাকাত। এখানে বলা হয়েছে মান সাল্লা বা'দাল মাগরিবি ২০ রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুনান আত-তিরমিজিতে এই হাদিসটি আছে, যে ব্যক্তি মাগরিব নামাজের পর ২০ রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে দিবেন। কি চমৎকার কথা। আমরা চেষ্টা করব আসলে মুসাল্লা থেকে খুব দ্রুত, একান্ত প্রয়োজন হলে আপনি চলে যান, মা বোনেরা সম্ভব হলে বাসায় আপনি এই সুন্নতটা আদায় করে নিতে পারেন। আর যারা বিশেষ করে একটু কর্মমুখরতায়, ব্যস্ততায় এত নয়, তারা ঠিক এখানে এই সালাতটায় দাঁড়িয়ে যান। কারণ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ নামাজের মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা এই নফল নামাজ দ্বারা সেটাকে ত্রুটিকে মাফ করে পূর্ণতা দান করে দেন। আমরা এরপরে আসি যে ২০ রাকাত, অন্য হাদিসে অবশ্য ৬ রাকাত আছে, আমরা সেটাও একটু দেখিয়ে দেই। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সাল্লা বা'দাল মাগরিবি ৬ রাকাআতিন লাম ইয়াতাকাল্লামা ফীমা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি সিনতাই আশরাতা সানাহ। এখানে একটি চমৎকার কথা বলা হয়েছে যে যে ইসনাতা আশারা না, যে বলা হয়েছে যে বিইবাদাতি ইসনাতা আশারাতা সানাহ, যে আমি হাদিসটা আরেকবার বলছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات, যে ব্যক্তি মাগরিব নামাজের পরে মাত্র ৬ রাকাত নামাজ পড়লো। এই বর্ণনাটা করছেন কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা, যে মাগরিব নামাজের পরে কেউ যদি ৬ রাকাত নামাজ পড়ে, লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন, যে এখানে মাঝখানে কিন্তু সে কোনো কথা বলে নাই। মাগরিব ফরজ পড়লো, সুন্নাত পড়লো, তারপরের মাঝখানে কোনো কথাবার্তা নাই, দাঁড়িয়ে গেল। ২ রাকাত করে ৬ রাকাত নামাজ যদি সে আদায় করে, তাহলে উদিলনা লাহু বিইবাদাতি
ইসনাতা আশারাত সানা, সে 12 বছরের ইবাদতের সমতুল্য সওয়াব দেয়া হবে তাকে। সুনান তিরমিজির 435 নম্বর হাদিস। তাহলে মাগরিবের পরে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে করে আমরা নামাজ পড়তে পারি ইনশাআল্লাহ। সময় হলেই এই ইবাদতগুলো করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের ফজিলত, তো এটা নিয়ে একটা চমৎকার কথা আছে, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজরের নামাজের সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, তুমি আমাকে বলো ইসলাম গ্রহণের পর এমন আবশ্যক কি কাজ তুমি করো বা আশাব্যঞ্জক কি কাজ তুমি করো, কেননা আমি তো বেহেশতে আমার সম্মুখে তোমার পায়ের জুতার শব্দ শুনেছি। জবাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উহা ব্যতীত আশাব্যঞ্জক অর্থাৎ আকাঙ্ক্ষামূলক কোনো ইবাদত আমি করি না। তবে একটা কাজ শুধু আমি করি, যখন আমি রাতে বা দিনে যখনই পবিত্র হয়েছি অর্থাৎ অজু করেছি, তখনই অজু করে আমি নামাজ পড়েছি, যতটুকু নামাজ আল্লাহ কর্তৃক আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আমি অজু করার পরে তাহিয়াতুল ওযু নামের 2 রাকাত নামাজ পড়ি। এটা সহিহুল বুখারীর 1149 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের সহিহ মুসলিমের 2458 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এটা দেখেছেন হলো, অবস্থাটা হলো আপনার মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে যাবেন তার আগেই দেখতেছেন বেলালের পদচিহ্ন অথবা বেলালের পায়ের শব্দ। আমলটা কি? যখনই তিনি অজু করেছেন তখনই তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন দিনে কি রাতে। আমরা চেষ্টা করব অজু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করে নিতে ইনশাআল্লাহ। সালাতুল ইস্তেখারা, এবং এই সালাতটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী এপিসোডে সালাতুল ইস্তেখারা নিয়ে কথা বলবো। আমাদের দৈনন্দিন জীবনে কর্মগ্রহণের ক্ষেত্রে যেন আমরা আল্লাহর পরামর্শ, আল্লাহর নির্দেশনা, আল্লাহর দেখানো পদ্ধতিকে ফলো করে কিভাবে এই কাজের মধ্যে কল্যাণ কিংবা অকল্যাণ কতটুকু তা বুঝিয়ে নিতে পারি। সালাতুল ইস্তেখারা দেখার আহ্বান রেখে এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমরা সালাত শিখছি, শেখার পরই রুকু, সাজদা, তাসবিহ, তাহলিল ইত্যাদি সব শেখার পরে তাশাহুদ, দুরুদ, সেখান থেকে নিয়ে আমাদের জুমার সালাত, তারাবির সালাত, ঈদের সালাত, জানাজার সালাত, এমনি করে করে আমরা কিন্তু অনেকগুলো ভালো ভালো জিনিস যা স্বাভাবিকভাবেই জানার বাকি ছিল অনেকের, আলহামদুলিল্লাহ সেগুলো জানাবার চেষ্টা করছি। এবং সেগুলো সবচেয়ে ভালো দিক আমি যেই খেয়াল রাখার চেষ্টা করেছি, তা হচ্ছে সরাসরি কোরআন এবং সুন্নায় কি আমলটা আছে আমরা সরাসরি ওইটাকে ফলো করার চেষ্টা করেছি। সম্মানিত ভাই বোন, আজকে আমরা জানবো যে সালাতুত তাসবিহ, এগুলো আসলে এই সালাতুল ইশরাক এবং চাশতের নামাজ, এই নামাজগুলো যদিও নফল নামাজ কিন্তু গুরুত্ব অনেক। মাজিয়াদাতু আলাল ফারিদাহ, অর্থাৎ ফরজ নামাজের পরে যেই নামাজগুলো আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট, আল্লাহ তাআলার নিকটে যেতে খুব বেশি উপকারী হয় এবং বড় রকম উৎস হয়ে যায়। কারণ নফল নামাজের মধ্যে আল্লাহর কাছে বেশি করে কান্না করা যায়, নিজের চাওয়া পাওয়াকে উপস্থাপন করা যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ফরজ সালাতের মধ্যে ত্রুটি হয় তখন এই নফল নামাজগুলো দ্বারা আল্লাহ তাআলা সেটাকে পূর্ণতা দান করে দেন। সালাতুত তাহাজ্জুদ পর্যন্ত আমরা গিয়ে আমরা আজকে যদি দেখি চমৎকার হাদিস, তিরমিজির সুনান তিরমিজির 481 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসা সুম্মা সাল্লা রাকআতাইনি কানাত লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, অর্থাৎ ফজর নামাজটা জামাতের সাথে আদায় করলো, তারপরে সে আর মসজিদ থেকে বের হয়ে যায়নি। এমনিতে যদি তার প্রাকৃতিক কোনো আহ্বান থাকে সেটা আলাদা, যেমন পায়খানা প্রস্রাব করা, সেটা আলাদা কথা। কিন্তু এছাড়া সে আর ওই মসজিদ থেকে বের হয়ে যায়নি, বরং ওই মুসাল্লা নিজের জায়নামাজেই অবস্থান করলো,
মসজিদেই অবস্থান করলো, সে এখানে আল্লাহ তাআলাকে স্মরণ করলো, অর্থাৎ আল্লাহর জিকির করলো, কোরআন তিলাওয়াত করলো, তাসবিহ তাহলিল করলো, তাওবা ইস্তেগফার করলো, যতক্ষণ না সূর্য ওঠে ততক্ষণ পর্যন্ত এই মসজিদেই সে অবস্থান করলো, জামাতে নামাজ পড়ে ওখানেই অবস্থান করলো। এরপরে সূর্য উদিত হওয়ার পরেই সে 2 রাকাত নামাজ আদায় করলো। সাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটি কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাম্মাতিন তাম্মাতিন তাম, একেবারে পূর্ণ উমরা এবং পূর্ণ হজ করার সওয়াব তার আমলনামায় দান করা হয়। সম্মানিত ভাই বোন, একটু চিন্তা করুন কত বড় সওয়াবের একটি ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তবে ফজর নামাজটা জামাতে পড়তে হবে, ওই মুসল্লায় বসে থাকতে হবে এবং এই অভ্যাসে আমাদেরকে অভ্যস্ত হওয়া খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দিন। এরপরে আরেকটি সালাতের খবর আমি আপনাদেরকে দিচ্ছি, চাশতের নামাজ যেটাকে, ওটা হলো ইশরাকের সালাত। চাশতের সালাতটা হলো কি, ৯টার দিকে এই সালাতটা পড়া হয় স্বাভাবিকভাবে। আবু দারদা ও আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাকা ও তাআলার পক্ষ হতে বলেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোমাদেরকে বলছি। আল্লাহ তাআলা বলেন, এটা হচ্ছে হাদিসে কুদসি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য কিন্তু আল্লাহ তাআলার বর্ণনায় তিনি বলেন। এটাকে বলা হয় হাদিসে কুদসি। কোরআন যেমন সরাসরি নাজিল হয়, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী রেফারেন্স দিয়ে বলেন আল্লাহ তাআলা বলেছেন। এটাকে হাদিসে কুদসি বলে। যাই হোক, হে আদম সন্তান, আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি দিনের প্রথমাংশে আমার উদ্দেশ্যে ৪ রাকাত নামাজ পড়ো, দিনের শেষাংশে আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। অর্থাৎ তুমি দিনের দ্বিতীয়ার্ধে তুমি আমার মনোবাঞ্ছনা পূরণের জন্য দরখাস্ত করো এবং দিনের শেষ প্রহরে আমি তোমার মনের আকাঙ্ক্ষা পুরো করে দেব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমাদের এটা সবচেয়ে বড় খারাপ অভ্যাস। আমরা আল্লাহর কাছেই চাই না। ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাও তো আল্লাহর কাছে চাও। আমরা কয়বার আল্লাহর কাছে দাঁড়াই, কয়বার আল্লাহর কাছে চাই। দেখুন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব ৪ রাকাত নামাজ আমরা ইয়া ইবনা আদম ইরকা লি ৪ রাকাতিন মিন আউয়ালিন নাহারি আকফিকা আখিরাহু, তুমি দিনের প্রহরে ৪ রাকাত নামাজ পড়ো, দিনের প্রথম প্রহরে আমি বিকেলেই তোমার জন্য সেটা কবুল করে নেব। এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সুনান তিরমিজির ৪৭৫ নম্বর হাদিস। তো আমরা চাশতের নামাজ কত রাকাত একটু জেনে নেই। এই চাশতের নামাজ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা চমৎকার হাদিস বলেছেন, মিশকাত শরীফ হাদিসটি হচ্ছে যে ব্যক্তি ৪ রাকাত নামাজ পড়বে দ্বীপ্রহারের, ঠিক সূর্য যখন দ্বীপ্রহার হয়ে যায় তার আগ মুহূর্তে, আমি যদি বলি 11:30টার দিক থেকে মাত্র ৪ রাকাত নামাজ যদি কেউ পড়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা লাইলাতুল কদরের নামাজের মর্যাদায় আল্লাহ তাআলা তাকে মর্যাদাবান করেন। অর্থাৎ লাইলাতুল কদরে ৪ রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াবটা আল্লাহ তাআলা তাকে এই দিনের বেলায় দ্বীপ্রহারের পূর্ব মুহূর্তে যদি কেউ পড়ে। আপনি অফিসে আছেন, অফিসের বস, আপনি ম্যানেজার, কিংবা আপনি আছেন নিজের দোকানে, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা ছোট, অথবা আপনি কৃষক, তাতে কি ক্ষেতের আইলের মধ্যেই আপনি দ্বীপ্রহার হওয়ার আগ মুহূর্তে ৪ রাকাত নামাজ, এই ৪ রাকাত নামাজ পড়তে কতটুকু সময়? ২ রাকাত করে ৪ রাকাত, একসাথে ৪ রাকাত না। তো এই রাকাত নামাজ যদি পড়ে, ওয়ায়াজিদু মাশা, আপনি যে চান তাহলে এর চেয়ে কিছু বেশিও পড়তে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটাকে খুব বেশি প্রায়োরিটি দিতেন। এটা সহিহ আল মুসলিমের ৭১৯ নম্বর হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইউসাল্লি সালাতাদ দুহা ক্বালা ৪ রাকাতিন ওয়া ইয়াজিদু মা শাআ। তাহলে আপনি ৪ রাকাত পড়বেন, এই সময় ২ রাকাত করে। মা বোনেরা ঘরে বসেই নামাজটা পড়ে ফেলতে পারেন, অজস্রই থাকে। রান্না শুরু চুলায় দিয়েও ফাঁকে কিন্তু এই ৪ রাকাত নামাজ পড়া যায়। স্টুডেন্ট, প্রত্যেক কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুলের ক্যাম্পাসে বা এরিয়ার মধ্যেই দেখবেন
মসজিদ আছে, যে মসজিদে ঢুকে 2-4 রাকাত নামাজ পড়ে 11:30 বাজে, ব্যাস। যদি সুযোগ থাকে, আপনি যেখানে আছেন এই সুযোগটুকু কিন্তু নেওয়া যায়। আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে জাওয়ালের 2 রাকাত নামাজের ফজিলত আমরা জানলাম। তাহলে আমরা এভাবে করে ইশরাকের নামাজ জানলাম, তারপরে চাশতের নামাজ জানলাম, এরপর জাওয়ালের নামাজ যেটা আমি এতক্ষণে বললাম, যে যদি কোনো ব্যক্তি এই নামাজটা আদায় করে তাহলে সূর্য ওঠার পরপর নামাজ একটা ওমরা এবং একটা হজের সওয়াব লাভ করবে। আবার 9টার দিকে একটা নামাজ, এটার মধ্যে গুরুত্বপূর্ণ সওয়াবের কথা, যে আল্লাহ তার কাছে যা চাইবে আল্লাহ তাআলা বিকেল হওয়ার আগেই তা পুরা করে ফেলবেন। আর ঠিক দুপুরবেলার যে নামাজ আমি বললাম জাওয়াল ওয়াক্ত, সেইটাই যদি কেউ নামাজ পড়ে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই সময়টায় নামাজ পড়বে, নামাজের প্রতি যত্নবান হবে, তার যাবতীয় সগীরা গুনাহ এমনভাবে ক্ষমা করে দেওয়া হবে, যদি সেটা সমুদ্রের বুদবুদের সমুদ্র, অর্থাৎ সমুদ্রের যে ফেনা আছে, এই ফেনা পরিমাণ যদিও তার গুনাহ হয়, সমুদ্রের যেহেতু নোনা পানি, এখানে কিন্তু এর অভাব নাই। অর্থাৎ এখানে এই তোমাকে কে বলছে এই ইয়ে করার জন্য?